হিন্দুস্তানের মতো পৃথিবীতে কোনো দ্বিতীয় দেশ নেই। কেন? এই দেশটা হলো সমস্ত মানুষ জাতির আব্বার দেশ, তাই তার ধর্মটা কি তার বিষয়, কিন্তু সবাই তার বাপের দেশে আছে। এবং জাজিরাতুল আরব, যেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, যেটা হলো আম্মা হাওয়া তিনার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, পুরো পৃথিবী জুড়ে ইসলামকে বারবার টার্গেট করা হয়েছে, মিটিয়ে দিবার। হাজারো মিথ্যাচার হয়েছে, ইসলামকে নিয়ে হাজারো ফিল্ম তৈরি হয়েছে, ইসলামকে নিয়ে হাজারো কার্টুন তৈরি হয়েছে, ইসলামকে নিয়ে হাজারো জালিম অত্যাচারী শাসকরা তাদের ক্ষমতা পর্যন্ত প্রয়োগ করেছে ইসলামকে মিটাবার জন্য। এমনও শাসক এই দুনিয়াতে গেছে ইসলামকে মিটাবে বলে 1 লক্ষর উপরে উলামাকে কতল করেছে, 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। বাগদাদের জমিনে দাজলা নদী, ফোরাত নদী, এই দাজলা নদীর পানিকে লাল পর্যন্ত করে দিয়েছে মুসলমানদের রক্তেতে। এবং মিশরে বড় বড় পিরামিড তৈরি করেছে, রাজমহল তৈরি করেছে, যেখানে মুসলমানদের মাথার এই কল্লার খুলি দিয়ে তৈরি করেছে। এত মেরেছে। বাগদাদের মাদ্রাসাগুলোকে, লাইব্রেরিগুলোকে আগুন দিয়ে উজাড় করে দিয়েছে। টার্গেট একটাই, ইসলামকে মিটাবো। কারণ ইসলাম তো মানুষ্য জাতির প্রথম বাবা যিনি, তিনার ধর্ম ইসলাম। মানুষ্য জাতির প্রথম মা যিনি, তিনার ধর্ম ইসলাম। এরপরও এক শ্রেণীর মানুষ ইসলামকে মিটাতে চাইছে। কারা? ইতিহাস গাওয়া দিচ্ছে ইসলামকে মিটাতে চাইছে তারা যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে। আর ইসলাম বলছে প্রভু হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিवा दूसरा कोई माबूद ही नहीं। তাহলে তারা দেখছে, যারা মানুষের প্রভু হতে চায়, তারা দেখছে ইসলাম থাকলে আমার তো বাধা হচ্ছে, তাই ইসলামকে মিটাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না, আমার বিরোধী করার কেউ থাকবে না। তাই ফেরাউনও চেয়েছিল ইসলামকে মিটাবো, নমরুদও চেয়েছিল ইসলামকে মিটাবো, এজিদও চেয়েছিল ইসলামকে মিটাবো, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়াও চেয়েছিল ইসলামকে মিটাবো। এমন করে বুশ চেয়েছিল ইসলামকে মিটাবো, চিঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মিটাবো। আজকে বড় দুঃখের বিষয়, আমার বাপ আদমের দেশে তো একদল কিছু মানুষ বেরিয়েছে যারাও চাইছে ইসলামকে মিটাবে। এ হাওয়া নতুন করে শুরু হয়েছে না হয় না? এরা জানে না ইসলামটা কি। এরা মনে করেছে মুসলমানকে মেরে ফেলা মানে ইসলাম শেষ। এরা জানে না বুশ ইসলামকে মিটাতে গিয়ে নিজের কন্যাকে ইসলামে দিয়ে দিয়েছে। বুশের কন্যা কোরআনের হাফেজা হয়েছে, মুসলমান হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা জানে না যাদেরকে আব্বা বলে ডাকিস, সেই ইউরোপ দুনিয়া আগামী 40-এর মধ্যে তারা বলছে সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মনে করছে মুসলমান শেষ, ইসলাম শেষ। না, ইসলাম মিটাতে চেয়েছিল হযরতে ফারুক আজম। তখন উমারও, ফারুকও ছিল না, আজমও ছিল না, হযরতও ছিল না, শুধু খাত্তাবের বেটা উমার ছিল। কিন্তু ওই নাম তো আমরা বলতে পারবো না এখন ওইভাবে। কেন? আল্লাহ তাকে শান আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেছে, রসুলকে শহীদ করে দেবো, না থাকবে নবী, না থাকবে ইসলামের প্রচার, শেষ হয়ে যাবে। কিন্তু উমর ফারুক নিজেই যে ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত্তা কি বলে যাচ্ছিল 39 জন হয়েছে, 40 আর হতে দেবো না। উমর ফারুক বলে যাচ্ছে 39 জন হয়েছে, 40 আর হতে দেব না। আমার আল্লাহর ফেরেশতারা আলোচনা করছে, উমর তো বিরাট বড় পালোয়ান, তার মোকাবেলায় তো কেউ নাই। যেমন আজকে আমরা অনেকে মনে করি আমার দেশের মাথায় বসে আছে বিরাট বড় পালোয়ান, মোকাবেলায় কেউ নাই, বলে না? এটাই তো আমাদেরকে ধ্বংসের কারণ। এগুলো যারা বলে তারা আমাদের ঈমানকে দুর্বল করে, তারা আমাদের ঈমানকে দুর্বল করে। আরে সেদিনও বলেছিল যে কি হবে, উমরের মোকাবেলা, উমর আসছে। আহারে, আমার আল্লাহ বলছেন শোনো, উমরকে যেতে দাও, উমরকে যেতে দাও। আমি আল্লাহ উমরকেই 40 নম্বর মুসলমান বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই ষড়যন্ত্র দুনিয়া জুড়ে হতে 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 আমার ভারতবর্ষ নতুন করে একদল লোক মাথাচাড়া দিয়েছে, ইসলামকে মিটিয়ে দেবো। যারা মাথাচাড়া দিয়েছে তারা একটা ফুসকুরি মিটাবারও ক্ষমতা রাখে না। ফুসকুরি বোঝেন? কথা বলছে না তো। ফুসকুরি বোঝেন? ওই ফুসকুরি মিটাবারও ক্ষমতা নেই। তারা বলছে ইসলাম মিটাবে।
তবে একটা কথা, আমাদের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে। কেন? আমরা ভালো মুসলমান নই তাই। এই জিনিসটার সঙ্গে এইটা যখন জড়িয়ে আছে ভালোভাবে, টাইট যদি ঠিক থাকে, এটাকে এর থেকে আলাদা করা যাবে না। আর কিন্তু এ হলো সলিড। তা ইসলামের সঙ্গে যদি আমরা জড়িয়ে থাকি, আমাদেরকেও মিটানো সম্ভব, কিন্তু আমরা জড়িয়ে তো নাই, আছি। এজন্য আজ এ কথা বলতে বাধ্য হচ্ছি, যারা মসজিদ মিটাতে চাইছে তারা মিটে যাবে, মাদ্রাসা যারা মিটাতে চাইছে তারা মিটে যাবে, কোরআন যারা মিটাতে চাইছে 100% তারা মিটে যাবে। সূর্য পূব থেকে ওঠে পশ্চিমে ডোবে, কাল যদি পশ্চিম থেকে ওঠে কেউ বলে এটা যেমন অসত্য, তার থেকেও অসত্য হলো ইসলামকে, কোরআনকে কেউ মিটাবে বলছে, ওটা সম্ভব নয়। হ্যাঁ, একদিন সূর্য পশ্চিম থেকে উঠবে, সেটা কিয়ামতের দিন একদিন উঠবে, কথা বুঝে আসছে, কিন্তু সেদিন বাকি আছে। তো সেই জায়গাতে আজকে এখন দিন এটা যেমন সত্য, তার থেকেও হাজারো লক্ষ গুণ কোটি সত্য। কোন মা এমন সন্তান দুনিয়ায় জন্ম দিতে পারেনি আল্লাহর বাণী, কোরআন, ইসলাম, রসুলের মেসেজকে মিটিয়ে দিতে পারে। জোরে বলবো সুবহানাল্লাহ। এটা আমি বড় চ্যালেঞ্জের সাথে বলছি। হয়তো মুসলমান মিটে যাবে, হয়তো মুসলমান মিটে যাবে, কেন আমরা সেই মুসলমান নয়। কিন্তু যদি বলেন মুসলমান মিটে গেলে তাহলে মসজিদে আবাদ করবে কে? যারা মিটাতে চাইবে তাদেরই নাতিপুতিরা আবাদ করবে। ওই যেমন বুশের মেয়ে কলমা পড়েছে, তাদেরই ঘরে সব কর্ম করবে। আল্লাহ সব পারে, পারে না পারে না। যে বাবরি মসজিদে প্রথম আঘাত দিয়েছে সেই আবার 100 মসজিদ তৈরি করছে, কে তাকে পরিবর্তন করলো? বলুন বলুন। কিন্তু আমরা কি করে বাঁচবো, এটা একটা বড় বিষয়। আমরা যদি বাঁচতে চাই, যেটা মিটান নয় সেটার সাথে জুড়ে যেতে হবে, ইসলামের সাথে জুড়তে হবে। আমরা ইসলামের নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে মুসলমান, আমাদের সেই ডিউটি নাই যে ডিউটি আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কটা? এই কাজ দুটো যদি করি তবেই তো আমরা মুসলমান। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে শ্রেষ্ঠ উম্মত, তোমরা, আমি তুমি শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত? অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই দুটো কাজ আল্লাহ দিয়েছে। এই দুটো কাজ যদি আমরা করার দায়িত্ব নিই, আবার যদি বদর হয় বিজয় আমাদের হবে, আবার যদি খন্দক হয় বিজয় আমাদের হবে, আবার যদি দুনিয়াতে মঈনুদ্দিন আজমিরির মোকাবেলায় কেউ যেমন এসেছিল, এক মঈনুদ্দিনেরই বিজয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।